আব্দুল বাসিত রহিমাহুল্লাহ, মিশরের বিখ্যাত কারি। ওনার সঙ্গে সফরে ছিলেন আমেরিকাতে। তো এই মাজলিসে এক পর্যায়ে ওনাকে প্রশ্ন করা হলো, কারি সাহেব, আপনার জীবনে কোরআনুল কারীমের কোনো মুজিজা আপনার নিজের চোখে দেখতে পেয়েছেন কি? উনি উত্তর দিলেন যে আমার জীবনে শত শত এরকম কোরআনুল কারীমের মুজিজা দেখেছি। তখন ওনাকে বলা হলো, আপনি একটি মুজিজা আমাদের সাথে যদি একটু আমাদেরকে শোনাতেন, আমরা একটু শুনতাম। তো উনি বললেন, মিশরের প্রেসিডেন্ট ছিলেন তৎকালীন সময়ে জামাল আব্দুল নাসের এই কারি আব্দুল বাসেতকে চিঠি দিলেন যে রাশিয়া একটি সফর আছে, রাষ্ট্রীয় সফর, ওই সফরে যেন ওনার সাথে উনি যান। আমি যে ঘটনাটি বলছি খুতবাতে জুলফিকার 3য় খণ্ডের 252 নম্বর পৃষ্ঠা থেকে আপনাদেরকে বলছি। তো হুজুর বলেন, যথাসময়ে রাশিয়াতে পৌঁছলেন। রাষ্ট্রীয় আলোচনার পরে যখন তারা নিজেদের মধ্যে বিভিন্ন আলোচনা করছেন হলরুমে বসে, তখন জামাল আব্দুল নাসের বললেন, আমার সফর সঙ্গী একজন আছেন যিনি কোরআন থেকে তেলাওয়াত করে আপনাদেরকে একটু শোনাতে চান। তখন তারা সকলে রাজি হলো। তখন কারি আব্দুল বাসেতকে ইশারা করা হলো যেন কোরআন থেকে তেলাওয়াত করে। কারি আব্দুল বাসেত বলেন, আমি তখন মাইক্রোফোন হাতে নিয়ে খুব চিন্তায় পড়লাম কোরআনের কোন অংশ থেকে আমি তেলাওয়াত করে তাদেরকে শোনাতে পারি। একটা পর্যায়ে উনি চিন্তা করলেন, যেই কোরআনুল কারীমের অংশ বিশেষ শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের কিনারা থেকে জান্নাতের মিনারায় পৌঁছে গিয়েছেন, আমি সূরাতুত তাহার প্রথম রুকু তিলাওয়াত শুরু করলাম। তো উনি বললেন, আমি আমার নিজেকে কন্ট্রোল করার জন্য চোখ বন্ধ করে তেলাওয়াত শুরু করেছি। তো প্রথম রুকুর পরে হালকা চোখ খুলে দেখি সবাই কান্না করছে। আমি দ্বিতীয় রুকু পড়লাম। দ্বিতীয় রুকু শেষ করার পরে কারি আব্দুল বাসেত বলেন, আমার সামনে যত কমিউনিস্ট নেতারা ছিল আমি একজনকেও খুঁজে পাইনি যার চোখে পানি নেই, সকলেই কান্না করছে। সুবহানাল্লাহ! কত বড় কোরআনুল কারীমের মুজিজা! যেখানে তারা লাল বিপ্লবের কথা শোনায়, অথচ এই কমিউনিস্ট নেতাদেরকে কোরআনুল কারীম শুনিয়ে তাদের চোখে পানি ঝরেছে। আফসোসের বিষয় হলো, আমরা মুসলমান, আমরা কোরআন শুনি কিন্তু আমাদেরকে টাচ করে না। আমরা কোরআনকে পড়ি 5 দিন, 15 দিন, 40 বছরে 1 দিন, বিভিন্ন খতম, বিভিন্ন অনুষ্ঠানে আমরা কোরআনকে পড়ি। কোরআন তো শুধু মৃত ব্যক্তির জন্য 5 দিন 40 জন্য আসেনি। কোরআন জিন্দা ব্যক্তির জন্য এসেছে। একজন মানুষ তার ব্যক্তি জীবন মাদ্রাসা আছে, এই সিগার গ্রুপ থেকে যে এবছর আলহামদুলিল্লাহ যে প্রথম স্থান অধিকার করেছে, আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। হাফেজ জুবায়ের হাসান এই মুহূর্তে আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে শোনাবেন, আমরা সকলে শুনব। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا وأعتزلكم وما تدعون من دون الله وأدعو ربي عسى ألا أكون بدعاء ربي شقيا فلما اعتزلهم وما يعبدون من دون الله وهبنا له إسحاق ويعقوب وكلا جعلنا نبيا ووهبنا لهم من رحمتنا وجعلنا لهم لسان صدق عليا واذكر في الكتاب موسى إنه كان مخلصا وكان رسولا نبيا صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ, অসংখ্য শুকরিয়া ও মোবারকবাদ হাফিজ জুবায়ের আনসারীকে তার চমৎকার সুললিত কণ্ঠে তিলাওয়াত করে আমাদের হৃদয়কে জুড়িয়ে দেওয়ার জন্য। সত্যিই কোরআনুল কারীমের তিলাওয়াত এমন এক গ্রন্থ, এমন এক তিলাওয়াত যেটা কঠোর থেকে কঠোর হৃদয়কেও একেবারে মোমের মতো গলিয়ে দিতে সক্ষম। আমরা কোরআনের সে আয়াত পড়েছি, জেনেছি, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামঈ মিম্মা আরাফু মিনাল হক। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে মাশাআল্লাহ, আমাদের মসজিদ তাকওয়া সোসাইটির সাবেক সভাপতি জনাব কাজী শাহিদুর রহমান সাহেব আমাদের এই ছোট্ট খুদে শিক্ষার্থী হাফেজ জুবায়ের আনসারীর তেলাওয়াতে মুগ্ধ হয়ে তাকে কিছু হাদিয়া দিয়েছে। জুবায়ের আনসারী, আসো, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা কাজী সাহেবকে হায়াতে জিন্দেগিতে সুস্থতার সাথে বাঁচিয়ে রাখে। তার পরিবারে অনেকে অসুস্থ, দোয়া চেয়েছে, তাদেরকে যেন আল্লাহ শিফায়ে কামেলা আজেলা দায়েমা দান করে দেন। যে কথা বলছিলাম যে রসুলের তিলাওয়াতে জিনদের একটা জামাত আল্লাহ রসুলের তিলাওয়াত শুনছিলেন। কোরআন বলছে যখন তারা আল্লাহর রসুলের তিলাওয়াত শুনেছিলেন তখন তারা বলেছিলেন যে ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক আশ্চর্যকর কোরআন শুনেছি, আমাদের জিন্দেগিতে এমন কোরআন আমরা শুনি নাই। তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামঈ, যে কোরআনের তেলাওয়াত শোনার পরে নিজেদের অজান্তেই তাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছিল। কেন? কোরআন বলছে মিম্মা আরাফু মিনাল হক, তারা হককে খুঁজে পেয়েছিল সেদিন। কোরআন হকের পথ দেখায়, কোরআন ইমানের বৃদ্ধির কারণ, কোরআন আমার অন্তরের পরিশুদ্ধতার কারণ। সুতরাং এই যে তিলাওয়াত সম্মেলন হচ্ছে জাতীয় এবং আন্তর্জাতিক, এখান থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা যেটা নেওয়া দরকার যে কোরআন আমরা তিলাওয়াত করা শিখব। কোরআনের বিধানাবলী যেটা আছে
সেটা আমাদের জীবনে নিয়ে আসব। অশান্ত পৃথিবীকে শান্ত করতে পারে একমাত্র এই কোরআন। আমরা কোরআন শিখবো তো ইনশাআল্লাহ, আমাদের সন্তানদেরকে শেখাবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে আসছেন